আপনি বিএনপি করেন, আমার সমস্যা নাই, জামাত করেন, সমস্যা নাই, কিন্তু আওয়ামী লীগের সাথে সখ্যতাকে আমরা মেনে নিব না। আপনি বিএনপি করতে পারেন, আমার আপত্তি নাই, আপনি জামাত করতে পারেন, আপত্তি নাই। আমরা দেখেছি গতকাল যখন ঢাকায় আগুনে পুড়ছে তখন সেখানে আওয়ামী লীগ আসছে আলু পোড়া দিয়ে খেতে। আপনি বিএনপি করেন, আমার সমস্যা নাই, জামাত করেন, সমস্যা নাই, কিন্তু আওয়ামী লীগের সাথে সখ্যতাকে আমরা মেনে নিব না। ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলকে আহ্বান জানাতে চাই, এই কুমিল্লাতে বিএনপিকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, জামাতকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে। আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, কুমিল্লার স্বার্থে, বাংলাদেশের স্বার্থে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় মা বোনেরা, কোনোভাবে যদি আওয়ামী লীগ ফিরে আসে আপনার 4 কোটি সন্তানকে বাঁচতে দেওয়া হবে না। আমাদের প্রেস কনফারেন্সের কথা আমরা ভুলি নাই, হাসিনা দম্ভ করে বলেছিল কুমিল্লা নামের আগে যেহেতু খুন হয়েছে এই কুমিল্লা নামে বিভাগ হবে না। আমরা হাসিনাকে উৎখাত করে আমরা আবার বলছি বিভাগ হবে, কুমিল্লা নামে বিভাগ হবে। বাংলাদেশের রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হচ্ছে কুমিল্লা। কুমিল্লার মানুষ আত্মনির্ভরশীল, রাষ্ট্রীয় কোনো উন্নয়নের ছোঁয়া কুমিল্লায় লাগে নাই। মানুষ নিজেরা বিদেশে থাকে, নিজ যোগ্যতায় চাকরি পায়, নিজ যোগ্যতায় নিজেদের মাথা পিছু ইনকাম বেশি। কুমিল্লার রাস্তাঘাট, অবকাঠামো সেগুলো নিজ উদ্যোগে স্ব বিনিয়োগে তৈরি হয়েছে, রাষ্ট্রের কোনো অর্থ দিয়ে সেগুলো হয়নি। কুমিল্লায় যেসব বিনিয়োগ হয়েছে সেগুলো একটা নির্দিষ্ট দলের পকেট ভারী করার জন্য করা হয়েছে। আপনারা কুমিল্লার ফ্লাইওভারের কথা দেখেন, রাষ্ট্রীয় বিনিয়োগের নিদারুণ অপচয়ের নিদর্শন। এই ফ্লাইওভার কোনো কাজে আসে না, যেমন জ্যাম ঠিক তেমন জ্যাম রয়েছে। কুমিল্লার মানুষ রেমিটেন্স যোদ্ধা, তারা বিদেশে থাকে, পয়সা ইনকাম করে ছেলে মেয়েদের পড়াশোনা করায়, নিজ যোগ্যতায় তারা প্রতিষ্ঠিত হয়। এই যে রাষ্ট্রীয় যে আমাদের বঞ্চিত করা হচ্ছে, আমরা এই রাষ্ট্রীয় বঞ্চিত অবসান চাই। সরকারকে অবশ্যই কুমিল্লার বিষয়ে সিদ্ধান্ত স্পষ্ট করতে হবে। সারা বাংলাদেশ ঘুরে এটা আমাদের 44 নম্বর জেলা। আমরা আগে উত্তরবঙ্গকে আমরা কটাক্ষ করতাম, উত্তরবঙ্গ হচ্ছে মঙ্গা পীড়িত, উত্তরবঙ্গ হচ্ছে কোনোভাবে বঞ্চিত। উত্তরবঙ্গের রাস্তা ঘুরে যখন আমরা কুমিল্লায় প্রবেশ করলাম, কুমিল্লার 2 কিলোমিটার রাস্তা পর্যন্ত ঠিক নাই। সরকার যদি সিদ্ধান্ত দেয় না আমরা কুমিল্লাকে দেখবো না, তাহলে আমরা নিজেরা পয়সা তুলে আমরা এই রাস্তাগুলো ঠিক করতে হবে। প্রিয় কুমিল্লাবাসী, আমরা অনেকেই ভাবছি আমাদের লড়াই শেষ হয়ে গিয়েছে। আমাদের লড়াই শেষ হয় নাই, আমাদেরকে দীর্ঘ লড়াইয়ের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। এখানে অনেক স্কুল কলেজ পড়ুয়া আমার শিক্ষকরা রয়েছে, আমার ভাইয়েরা রয়েছেন, আমার শিক্ষক রয়েছেন, সরাসরি জামাল মোহাম্মদ কবির স্যার উপস্থিত রয়েছেন, বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা রয়েছেন। আমরা আপনাদেরকে বলবো আপনারা ঐক্যবদ্ধ হন, আমাদের দীর্ঘ লড়াইয়ের দিকে আমাদেরকে যেতে হবে। প্রিয় কুমিল্লাবাসী, আমাদের এই রাস্তাটা অবশ্যই 4 লেন করতে হবে। আপনারা যদি ক্যান্টনমেন্ট থেকে চিটাগং সিলেটের দিকে যে রাস্তাটা গিয়েছে, সেই রাস্তাটা যদি দেখেন 2টা বাস একটাকে এক্সিট করতে পারে না। এটা নাকি মহাসড়ক, এটা নাকি ন্যাশনাল হাইওয়ে NH1 রাস্তা। কুমিল্লাকে যেভাবে রাষ্ট্রীয়ভাবে বঞ্চিত করা হয়েছে, এই ক্লাসিক এক্সাম্পল বাংলাদেশের আর কোন জেলার প্রতি খুঁজে পাওয়া যাবে না। প্রিয় বিপ্লবী কুমিল্লাবাসী, আপনারা দেবিদ্বার থেকে এসছেন, বুড়িচং থেকে এসছেন, চান্দিনা, লালমাই, ব্রাহ্মণপাড়া, বুড়িচং, আমাদের দাউদকান্দি, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা সদর, সদর উত্তর দক্ষিণ থেকে আপনারা এসছেন, মহানগর থেকে এসছেন, আপনারা লালমাই থেকে এসছেন, বরুড়া থেকে এসছেন, বুড়িচং থেকে এসছেন।
এবং মেঘনা এবং তিতাস এবং সর্বশেষ আপনারা মুরাদনগর থেকে এসেছেন। প্রিয় কুমিল্লাবাসী,